আজকে আবার চলে আসলাম বাটায়। সেদিন এসেছিলাম আমার জন্য জুতা নেওয়ার জন্য। অনেক ঘুরে ফিরে সেদিন জুতা নিয়ে গেছি। আজকে আসছি মেয়ের জন্য। মেয়ের জুতা নেই, সেজন্য আসলাম ওর জন্য জুতা কেনার জন্য। এই তো পরে, পরে দেখছিল কোন জুতাটা বেশি ভালো লাগছিল। ওর আব্বু পছন্দ করেছে এই জুতাটা ওর জন্য। এটাই আসলে নেওয়া হয়েছে, ওর পছন্দও হয়েছে এইটা। আজকে আর ছেলের জন্য জুতা নেব না, আরেকদিন এসে ছেলের জন্য নিয়ে যাব। একেক দিন একেকজনের জন্য নিচ্ছি। আসলে আসার পর ঘোরাঘুরি করতে খুবই কষ্ট হয় রোজা থেকে। সেই জন্য একদিনে সব চাপ না নিয়ে এক দিন এক একজনের জন্য নেব, সেটাই সবচেয়ে ভালো হবে। যাই হোক, জুতা কেনার পরেই তো চলে আসছি। রাহাত কিছু খায়নি সকাল থেকে। আমরা যেহেতু 11টার দিকে বেরিয়েছিলাম, জুই রোজা ছিল না, রাহাতও রোজা নাই। তো ওরা সকালে কিছুই খায়নি, ওদের খুব ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম ওদের কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। যখনই আমাদের এদিকে আসা হয়, বিশেষ করে এই দোকানটার জুসটা রাহাদের অনেক পছন্দ। আজকে রাহাতকে জুস কিনে দিতে চাইনি, রাহাদের একটু ঠান্ডার সমস্যা আছে, আর এই জুসটা প্রচুর পরিমাণে ঠান্ডা। কিনে দেবো না দেখে রাহাত অনেক রাগ করেছিল, তারপর ওকেও কিনে দিলাম। একটু ঠান্ডা কমার পরে দুই ভাই বোন বসে মজা করে খেলো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। তো আমি তো রোজা ছিলাম, রোজা থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল। এমনিতেই আমি কোথাও গেলে বাসায় এসে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়। আসলে বাইরে বেশিক্ষণ আমি ঘোরাফেরা করতেই পারি না। তারপর বাসায় এসে রান্না করতে হবে, ইফতার বানানো, এই দুটা মিলে অনেক ঝামেলার একটা বিষয়। তাই ভাবলাম আজকে ঝটপট কিছু একটা করি, যাতে আর ইফতারও না বানাতে হয়, অন্য আলাদা করে রান্নাও না করতে হয়। সেজন্য জানি একটা দিয়ে দুটা কাজ চলে যায়, এমন কিছু রান্না করব। তাই ফ্রিজের এক কোণে ছিল দুইটা ইলিশ মাছ, অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ দুটো ফ্রিজে রয়েছে, রান্না করে খাওয়া হয়নি। বললো আজকে ইলিশ পোলাও খাবে, আমি বললাম পোলাও না খেয়ে আজকে খিচুড়ি খাওয়া যাক। যেহেতু এখনও হালকা ঠান্ডা আছে, কিছুদিন পর কিন্তু গরম পড়ে যাবে, তখন কিন্তু আর খিচুড়ি খেতে ওরকমভাবে মনে চাইবে না। সেজন্য যেই কথা সেই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। আমি এখানে 2 ধরনের ডাল দিয়ে আর পোলাওর চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করছি। ডালগুলো প্রথমে ভালো মতো আমি কষিয়ে নিয়ে তারপর পোলাওর চালগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, খিচুড়ির ভিতর খেতে ভালো লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। যখনই পানিটা একটু শুকিয়ে আসলো তখন একটু কেওড়া জল দিয়ে দিলাম এর ভেতর, যাতে গ্রানটা সুন্দর আসে সেই জন্য। এই তো এখন আবার নেড়ে চেড়ে ভালো মতো ভাপে বসিয়ে রাখবো। এই তো দেখুন কত ঝরঝরে পারফেক্ট হয়েছে পোলাও রান্নাটা। পোলাও বলছি ভুল করে, হয়ে গেছে খিচুড়ি রান্না বলে দিলাম পোলাও। যাই হোক, এই তো আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ। এখন ইফতারের আগ মুহূর্ত, আমি সব কিছু বেড়ে বুড়ে নিচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছটা প্রথমে রান্না করে নিয়েছি, তারপরে খিচুড়িটা রান্না করলাম। সব কিছু বেড়ে এখন গুছগাছ করে নিব। ইফতারের সময় হয়ে এসেছে, আজকে অনেক দেরিতেই আমার রান্নাটা হয়েছে। ইফতারে একদম 5 মিনিট আগে রান্নাটা কমপ্লিট করেছি। তাড়াহুড়ো করে ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিতেও পারিনি। এই তো কোনো রকম আমার প্লেটটা সাজিয়ে নিলাম। গরম গরম খিচুড়ির সাথে একটা সালাদ করেছিলাম, সালাদটা খেতে ভালোই ছিল। আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।